you have to make your own identity. Yes, সম্ভব। আপনার নিজের অ্যাড্রেস দিয়েই আপনি আপনার নিজস্ব একটা আইডেন্টিটি সেটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। এমন কিছু অ্যাড্রেস আছে আমাদের দেশে, আমাদের শহরে। এরকম কিছু অ্যাড্রেসে যদি আপনি থাকেন, আপনি যদি বসবাস করেন, তো সেই অ্যাড্রেস দিয়েই কিন্তু আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি হতে পারে। যেমন ধরুন কলকাতার বিশেষ বিশেষ জায়গা, যেমন ধরি আমি রাসবিহারী এভিনিউ বা আরও কিছু এরকম টাইপের যে নাম আমরা আছে, তার মধ্যে একটা আমরা বলতেই পারি যেমন বাঙুর এভিনিউ। কে না চেনেন বাঙুর এভিনিউ? কেন এটা বিশেষ একটা জায়গা এই বাঙুর এভিনিউ? অনেকগুলো কারণ কিন্তু আছে। তার মধ্যে একটা বিশেষ কারণই হচ্ছে আমার ডান দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তাটাকে বলা হয় ভিআইপি রোড। ভিআইপি রোড ভিআইপি রোডের মতোই। তো এই রাস্তাটা এত পপুলার, সবাই চান যে এই ভিআইপি রোডের পাশেই আপনার নিজস্ব একটা অ্যাড্রেস হলে ভালো হয়। তো এই ভিআইপি রোডের পাশে সবথেকে ভালো অ্যাড্রেস কিন্তু হতে পারে আপনার ঠিক আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তার ওপরে। এটাকে বলা হয় বাঙুর এভিনিউ। তো আপনি যখন কেউ আপনাকে অ্যাড্রেস জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি কোথায়, তো আপনি যদি বলেন আপনার বাড়ি বাঙুর এভিনিউ, সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনার আইডেন্টিটি হতে পারে। তো আজকে এরকমই একটা বিশেষ লোকেশানে একটা দারুণ বড় সাইজের অর্থাৎ বিগ সাইজের একটা রেসিডেন্সিয়াল একটা প্রপার্টি আপনাদের দেখাবো, যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট আছে এবং রেডি টু মুভের মধ্যেই আছে এই ধরনের প্রপার্টি। অবশ্যই 2 BHK দেখাবো না, 3 BHK দেখাবো না এবং 4 BHKও দেখাবো না। আগেই বললাম, যাদের বড় সাইজের একটা প্রপার্টি দরকার, একটা বাসস্থান দরকার, তাদের জন্যই কিন্তু আজকের এই প্রপার্টি। আমরা প্রবেশ করি প্রপার্টির মধ্যে। তো গিয়ে সামনাসামনি দেখি আজকে আপনাদের জন্য কি রয়েছে, কি দেখাতে পারছি আমরা। চলে আসুন, আমরা প্রপার্টিতে এন্ট্রি করি। ঠিক এই রাস্তা ধরেই এগিয়ে যাব। চলে এসেছি 7th ফ্লোরে। আর দুটো করে লিফট, এখানে একটা লিফট, এটা দিয়ে আমি এলাম, আর একটা লিফট এখানে রয়েছে। আর এটা হচ্ছে লবি। এখানে আপনার ফ্লোরে 1, 2, 3, 4টে, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটি। সাইজ কত আছে একবার ফ্ল্যাটে আসুন, এসে তারপরে দেখুন কি সাইজ আছে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। দেখুন, কিছু আইডিয়া করা গেল কতটা বড় সাইজের, বিগ সাইজের একটা প্রপার্টি, একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই আমার হাঁটাচলাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন। সাইজ কি আছে, ফ্লোর প্ল্যান কি আছে, সমস্ত কিছু তো আমরা ডেসক্রিপশানে দিয়েই দেব। কিন্তু
আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন মোটামুটি একটা আইডিয়া তো আপনি পাবেন। তো সেই জন্যেই আমরা একটু হাঁটাচলা করে নিলাম আগে। কতটা বড় ফ্ল্যাট সেটা এইটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর এই হচ্ছে এন্ট্রি ডোর। আমি এন্ট্রি ডোর দিয়ে যখন প্রবেশ করছি, সম্ভবত আমি ইস্টের দিকে প্রবেশ করব। আমি তাও আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি, ইস্ট 82 ডিগ্রি, ইস্ট 82 ডিগ্রি আমি এন্ট্রি করছি। আর যখন এক্সিট করব ওয়েস্ট 54 55 এরকম একটা হচ্ছে। তো এটা হলো এন্ট্রি অ্যান্ড এক্সিট। এন্ট্রি ইস্ট, এক্সিট ওয়েস্ট। আমি এন্ট্রি করছি, এটাই হচ্ছে লিভিং এরিয়া। এই হচ্ছে লিভিং এরিয়া, পুরোটাই লিভিং এরিয়া হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার এন্ট্রি ডোর, আর জাস্ট এন্ট্রি নিলেন, পুরোটা লিভিং। সামনে এটাকেও আপনি ডাইনিং স্পেস অথবা এটা আপনার ইনফর্মাল লিভিং হিসেবে ইউজ করতে পারেন। অপশান আরও একটা আছে, সেটা কি, এটাকে একটা আপনি আলাদা করে অফিস রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা আলাদা করে একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। আর এটা ছাড়া কতগুলি বেডরুম আছে নিশ্চয়ই কোশ্চেন আছে আপনাদের, অবশ্যই দেখাবো। তার আগে একবার ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে বলে দিই কেমন হতে চলেছে আজকের এই ফ্ল্যাটটি। আমি এন্ট্রি করছি, আমার রাইট সাইডে একটা বেডরুম, সঙ্গে আপনার ছোট সাইজের টেরেস বলতে পারেন, এত বড় একটা ব্যালকনি আপনি পাচ্ছেন। তারপরে আরেকটি বেডরুম, তারপরে এই স্পেসটাকে ইনফর্মাল লিভিং হিসেবে ইউজ করতে পারেন, অফিস স্পেস হিসেবে ইউজ করতে পারেন অথবা বেডরুম হিসেবে ইউজ করা যায়। তারপরে আরেকটি বেডরুম, তারপরে আপনার রয়েছে কিচেন, তারপরে রয়েছে আরেকটি বেডরুম, তারপরে রয়েছে আরেকটি বেডরুম। তাহলে কতগুলি বেডরুম হলো? 5টা বেডরুম পাচ্ছেন এই ফ্ল্যাটটির মধ্যে। 5টা বেডরুম অপশনাল, এটাকে বেডরুম হিসেবে রাখতে পারেন। তাহলে 5 + 1 অর্থাৎ 6 বেডরুম কিন্তু হয়ে যাবে যদি আপনি এরকমভাবে সাজাতে চান। অথবা এটাকে ইনফর্মাল লিভিং হিসেবেও রাখতে পারেন, ডাইনিং হিসেবেও রাখতে পারেন, যেটা আপনার চয়েস সেটাই আপনি করবেন। তো প্রথমেই আমরা এন্ট্রি করে যেটা দেখব সেটা হচ্ছে ডোর। প্রথমে ডোরটা দেখব। এই যে দরজা যেটা আছে সেটা হচ্ছে বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে দরজা, গোদরেজের লক রয়েছে এখানে। আর ঠিক ঢুকেই বাঁদিকে আমরা এমসিপি হ্যাভেলসের পেয়ে যাচ্ছি, অর্থাৎ সমস্ত ইলেকট্রনিক ফিটিংস হ্যাভেলসের থাকছে, সুইচ বোর্ড হ্যাভেলসের রয়েছে আপনার। আর এবার আমরা চলে যাব গুটি গুটি পায়ে ফার্স্ট যে বেডরুম সেটা একবার দেখে নেব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন বিগ সাইজের এই বেডরুম, সাইজগুলো অবশ্যই আমরা মেনশন করে দেব ফ্লোর প্ল্যান অর্থাৎ ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান থাকবে, অবশ্যই এগুলো দেখে নেবেন। আর এই বেডরুমের মধ্যে এখানে একটা স্পেস, আপনি এক্সট্রা স্পেস পেয়ে যাচ্ছেন, কাভার্ড এরিয়া এটা পেয়ে যাচ্ছেন। এই স্পেসটাকে আপনি আপনার মতো করে ইউটিলাইজ করে নেবেন। আর এর সঙ্গে রয়েছে যেটা বলছিলাম সেটা হচ্ছে বিগ সাইজের ব্যালকনি না বলে এটা ছোটোখাটো টেরেস কিন্তু আপনি বলতেই পারেন। তো চলুন টেরেসটা দেখব। তার আগে এই রুমের মধ্যে যে এসির কানেকশান রয়েছে সেই এসির সুইচ এটাও হ্যাভেলসের রয়েছে এখানে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানে আমরা পেয়ে যাচ্ছি সমস্ত ফিটিংস, কিন্তু এখানে এখনও হয়নি, বাট পয়েন্টগুলো সব রেডি আছে। গিজার বলুন, শাওয়ার বলুন, সমস্ত কিছু কিন্তু আপনার রেডি রয়েছে। এবার সেটা আপনি কিভাবে, এটা দেখার পরে আপনি যেভাবে অ্যারেঞ্জমেন্ট করতে চান ঠিক সেইভাবেই এটা করা যাবে, আপনি সেইভাবে করতে পারবেন। তো এবার আমরা প্রবেশ করব এই রুমের সঙ্গে যে টেরেসটা রয়েছে সেই টেরেসে। আর এই যে টেরেসটি আপনি দেখতে পাচ্ছেন, এই টেরেস থেকে অসাধারণ, অসাম, বিউটিফুল, নাইস, কি বলবো, কোনো কিছুতেই ভাষা প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটা আপনি ভিউ এখান থেকে পাবেন। সামনে নেচার, পুরো চারিদিকে গ্রিনারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই গাছের ফাঁক দিয়ে দেখুন প্রচুর গাড়ি যাচ্ছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না।
এই যে গাড়ি যাচ্ছে যে রাস্তাটা দিয়েই, সেই রাস্তাটাই হচ্ছে ভিআইপি রোড, অর্থাৎ অন ভিআইপি রোড একটা প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কিনা রেডি টু মুভ এবং অবশ্যই একটা বিগ সাইজের প্রপার্টি দেখাচ্ছি। যাদের এই ধরনের এরিয়াতে, একদম প্রপার এরিয়াতে ভিআইপির ওপরে দীর্ঘদিন ধরে যারা রেডি টু মুভ ফ্ল্যাট চাইছিলেন, তাদের জন্যই আজকের এই প্রপার্টি। 5 BHK প্রপার্টি সবার জন্য এই প্রপার্টি নয়, যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট আছে তারাই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টেরেসে, এবং এই টেরেসে কিন্তু একটা এখানে আপনি ওয়াটার পয়েন্ট অর্থাৎ পাচ্ছেন। এখানে আপনি আপনার মতো করে ইউটিলাইজ, এটা হয়তো আপনি যদি ওয়াশিং মেশিন রাখতে পারেন, বা আপনি এখানে আপনার মতো করে ইউটিলাইজ করতে পারেন। আপনি একটা বেসিনও যদি চান সেটাও রাখতে পারেন, যেটা আপনার খুশি। সমস্ত অপশান সমস্ত জায়গায় আপনি পাবেন। এবার আপনি আপনার মতো করে জায়গাটাকে সাজিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে রুম, বিগ সাইজের ফার্স্ট বেডরুমটাই দেখালাম। প্রথমেই রুমটাই ছিল দারুণ। এবার আমরা চলে এলাম সেকেন্ড বেডরুম, এবং এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই যে 5 BHK অপশনাল 6 BHK যে প্রপার্টিটা দেখছেন, এটাতে আপনি পার্শিয়াল সাউথ পাচ্ছেন আর প্রপার ইস্ট পাচ্ছেন। ইস্টটা কিন্তু একদম ফুললি ইস্ট পাচ্ছেন, সাথে নর্থও পাচ্ছেন, অর্থাৎ 3 সাইড ওপেন করতে পারেন। শুধুমাত্র সাউথটা কিন্তু পার্শিয়াল রয়েছে, নর্থ এবং ইস্টটা কিন্তু প্রপার রয়েছে। তো এই মুহূর্তে আমি যে জানলার পাশে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে প্রচুর হাওয়া আসছে, কারণ এটা পার্শিয়াল সাউথ আছে। তো এই সাউথের দিক থেকে হাওয়াটা কিন্তু পাচ্ছি। এটাই হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এই সেকেন্ড বেডরুমের মধ্যে আমরা এখানে সুইচ যা যা দরকার একটা বেডরুমের মধ্যে, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং এই বেডরুমের মধ্যেও কিন্তু এসির পয়েন্ট থাকছে। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে। আর থার্ড বেডরুমে যাওয়ার আগে এই যে স্পেসটা রয়েছে, যেটাকে আপনি ডাইনিং স্পেস, অফিস স্পেস, অথবা ইনফর্মাল লিভিং, অথবা আপনার ইচ্ছা মতো 6th বেডরুম হিসেবেও কিন্তু এটাকে ট্রিট করতে পারেন, সেই স্পেসে রয়েছে। এখান থেকেও একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু রয়েছে, পার্শিয়াল সাউথ এটা থেকেও পাচ্ছেন, প্রপার ইস্ট অ্যান্ড পার্শিয়াল সাউথ এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম, প্রপার থার্ড বেডরুম এটা। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং এই থার্ড বেডরুমের উইন্ডো থেকে আপনি পার্শিয়াল সাউথ, দারুণ হাওয়া, পার্শিয়াল সাউথ এবং ভিআইপি রোড ভিউ পাচ্ছেন, সল্ট লেক ভিউ পাচ্ছেন, এবং এটা পার্শিয়াল সাউথ অ্যান্ড ইস্ট কিন্তু রয়েছে। এবং এই যে বেডরুমটি দেখছেন, এই বেডরুমের মধ্যেও কিন্তু এসির পয়েন্ট রয়েছে। সেই পয়েন্ট আমরা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এসির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ডোর কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। তো এইটা হয়ে গেল থার্ড বেডরুম। এবং থার্ড বেডরুমের পরে কি আছে? থার্ড বেডরুমের পরে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন। কিচেনের বাস্তু কী আছে সেটাও আপনাদের অবশ্যই, এটা বাস্তু বলা ঠিক হবে না, আমি মোটামুটি, আমি তো বাস্তুবিদ নই, তো আমি দেখছি যখন আমি কিচেনে এন্ট্রি করছি, এ হচ্ছে ইস্টের দিকে মুখ করে আমি এন্ট্রি করছি। এটা হচ্ছে ইস্ট, আর এদিকটা হচ্ছে সাউথ। এবার আপনারা আপনাদের মতো করে কিচেনটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। কাভার্ড কিচেন কিন্তু আপনারা পাচ্ছেন। এখানে উইন্ডো রয়েছে, এখানে আপনার রয়েছে সিঙ্ক, আর সমস্ত যা যা ভেন্টিলেশনের জন্য যা যা দরকার হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে আপনি এক্সজস্টের ব্যবস্থা অর্থাৎ চিমনির ব্যবস্থা কিন্তু এখানে করতে পারবেন। এখান থেকে পাইপটাকে আপনি বাইরে নিয়ে যেতে পারবেন, তো সেরকম ব্যবস্থা রয়েছে। এই যে স্পেসটা পাচ্ছেন, এখানে আপনি ফ্রিজ রাখতে পারেন। তো কভার্ড কিচেন কিন্তু হয়ে গেল। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে চলে যাব ফোর্থ বেডরুমে। ফোর্থ বেডরুম দেখানোর আগে, এন্ট্রি করার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওয়াশরুম। এটাই হচ্ছে আপনার কমন ওয়াশরুম এখানে রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে এর মধ্যে কিন্তু কোমোড রয়েছে। এগুলো এখনও ফিটিংস হয়নি, যা যা ফিটিংস আছে সব এর মধ্যেই রয়েছে। এইভাবেই আপনার প্যাক করা রয়েছে। আপনারা যখন এটা বুকিং করবেন এগুলো কিন্তু সমস্ত ফিটিংস হয়ে যাবে। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। আর আমরা এই মুহূর্তে চলে এলাম ফোর্থ বেডরুম। আর ফোর্থ বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর প্রপার যে ফোর্থ বেডরুম রয়েছে সেই ফোর্থ বেডরুমের আমরা এন্ট্রি করলাম। এই দিকটা হচ্ছে আপনি ফোর্থ বেডরুম থেকে দেখুন, একদম কর্নার প্রপার্টি রয়েছে। এটা ঠিক দুটো রাস্তার কর্নারে এই প্রপার্টি, এবং এই যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন,
এই রাস্তাটা গেছে এখান দিয়ে, এটা হচ্ছে বাঙুরের মধ্যে এন্ট্রি করছে এই রাস্তা। আর এই দিকে রয়েছে আরেকটি উইন্ডো, অর্থাৎ এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুটো সাইড ওপেন। এদিকটা আপনি পেয়ে যাচ্ছেন ইস্ট এবং এই দিকের উইন্ডোটা পেয়ে যাচ্ছেন আপনি নর্থ। এটা রয়েছে নর্থ ইস্টের রুম। আর নর্থ ইস্টের রুমে ঠিক এই কর্নারে কিন্তু একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, কাভার্ড স্পেস। এটাকে আপনি মন্দির হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। এখানে আপনার আরাধ্য দেবতাকে এখানে স্থান দিতে কিন্তু আপনি পারেন। তো দুদিকে দুটো উইন্ডো, আপনি বড় বড় সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং যথারীতি এখানে এসির পয়েন্ট কিন্তু এই রুমের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এই হলো আপনার প্রপার 4th বেডরুম। এবার আমরা যাব 5th বেডরুম। চলে আসুন। প্লিজ কাম 5th বেডরুম। এই হচ্ছে 5th বেডরুম এবং এই 5th বেডরুমে আপনার এর সঙ্গেও রয়েছে একটা ছোট সাইজের টেরেস অথবা বিগ সাইজের ব্যালকনি এটা। আর এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি। অ্যাটাচ টয়লেটটা আগে দেখে নিই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ফিটিংস কিন্তু এখানে আপনার রয়েছে। এগুলো একদম আপনারা যখন আসবেন তখন এই কভার খুলে দিলে, ওপেন করে দিলেই সমস্তটা কিন্তু দেখা যাবে। সমস্ত রেডি হয়ে রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচড টেরেস, ছোট সাইজের টেরেস অথবা ব্যালকনি আপনি বলতে পারেন। আর এই ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিংয়ের দিকে এই ব্যালকনিটা রয়েছে। একটা ব্যালকনি আপনাদেরকে দেখিয়েছি পার্শিয়াল সাউথ অ্যান্ড ইস্ট, আর এটা হচ্ছে নর্থ। আর এই দেখুন এই রাস্তাটা পুরো বাঙুরের মধ্যে যাচ্ছে এবং সোজা চলে গেলে আপনি যশোর রোডও কানেক্ট করতে পারবেন। আর সামনে দেখুন একটা পন্ড রয়েছে, ন্যাচারাল ওয়াটার বডি, সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ এই বাঙুরে কিন্তু আপনি প্রচুর গ্রিনারি পাবেন, প্রচুর গাছপালা সবুজ কিন্তু এখানে রয়েছে। এবং আপনার অ্যাড্রেস যেটা হবে সেটাও কিন্তু আপনার একটা নতুন পরিচয় দেবে। এটা হচ্ছে বাঙুর এভিনিউ। আর সেই বাঙুর এভিনিউয়ে আপনি আজকে পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের 5 BHK একটি ফ্ল্যাট, যেটা কিনা আপনি ইচ্ছা করলে 6 BHKও কিন্তু করতে পারেন। তো এই মুহূর্তে আপনারা দেখলেন যে ফ্ল্যাটটি, তার সাইজ হচ্ছে 2548 2548 স্কোয়ার ফিটের কিন্তু দেখলেন 5 BHK। আর 5 BHK সঙ্গে 4 টয়লেট, 5 BHK 4 টয়লেট অ্যান্ড 2 টেরেস বা 2 বিগ সাইজের ব্যালকনি কিন্তু এই প্রপার্টিটার সঙ্গে পেলেন। এবং অ্যাড্রেস হচ্ছে একদম আপনার অন রোড ভিআইপি বলতে পারেন, অথবা ভিআইপির সাথে সাথে যে বাঙুর এভিনিউ রয়েছে সেই বাঙুর এভিনিউয়ের ওপরেই রয়েছে কিন্তু আজকের এই প্রপার্টিটি। তো চলুন আমরা এর থেকে আর একটা ছোটো সাইজের 3 BHK আমরা দেখে নেব, যার সাইজ হচ্ছে 1747 একটি 3 BHKও কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। চলে আসুন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, দুটো লিফট আমি দেখিয়েছি এবং এই লিফট কিন্তু আপনার টেরেস পর্যন্ত অর্থাৎ ছাদ পর্যন্ত আপনি লিফটে চলে যেতে পারবেন, সেটাও আমরা দেখাবো। চলে আসুন। চলে এসছি নেক্সট অপশান, 3 বেডরুম 3 টয়লেট। এই হচ্ছে আপনার এন্ট্রি ডোর, মেন দরজা। আর এই দরজা দিয়ে যখন আমি এন্ট্রি করছি তখন প্রপার ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, এক্সিট যখন করছি তখন ইস্টের দিকে এক্সিট করছি। আর বোথ সাইড ল্যামিনেটেড ডোর রয়েছে। তো এন্ট্রি করেই যেটা পাচ্ছি, বিগ সাইজের দুটো আপনি উইন্ডো পেয়ে যাচ্ছি, ওই জন্য পর্যাপ্ত আলো কিন্তু পাচ্ছি। আর এই উইন্ডো থেকে আমি কি দেখতে পাচ্ছি, উইন্ডো থেকে আমি পাচ্ছি পুরো ভিআইপি রোডের ভিউ, আর সামনে সল্ট লেক পুরোপুরি দেখা যাচ্ছে। মুখটা বাড়ালেই সাউথ প্রপার একদম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পার্শিয়াল সাউথ পাচ্ছেন। মুখ বাড়ালে প্রপার পাবেন, এমনি পার্শিয়াল সাউথ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অসাধারণ ভিউ পেয়ে যাচ্ছেন এই উইন্ডো দুটো থেকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, 3 BHK 3 টয়লেট, সাথে ব্যালকনি রয়েছে। দেখুন বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া, সাইজ হচ্ছে 1747 স্কোয়ার ফিটের এই 3 BHKটি রয়েছে। বিগ সাইজের একটা 3 BHK, যাদের 3 BHK রিকোয়ারমেন্ট রয়েছে এই ফ্ল্যাটটি কিন্তু দেখতে পারেন। দারুণ ফ্ল্যাট, যদিও এটি টপ ফ্লোরে রয়েছে। যারা টপ ফ্লোর প্রেফার করেন তাদের জন্যই কিন্তু এই ফ্ল্যাটটি, অর্থাৎ G+8
ফ্ল্যাটের যে বিল্ডিং রয়েছে আমরা 8th ফ্লোরে এই মুহূর্তে রয়েছি। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে সেপারেট করে নিতে পারেন, বা এই যে পোর্শনটাকে আপনি আলাদা করে নিতে পারেন আর এই দিকের পোর্শনটাকে আলাদা করতে পারেন। এখানে কিন্তু সেপারেশন করার অপশান রয়েছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এসেছি। একটা বেডরুম রয়েছে, তারপরে রয়েছে কিচেন, তারপরে রয়েছে আরেকটি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কমন ওয়াশরুম এবং আরেকটি বেডরুম অ্যাটাচ টয়লেট। তো ফার্স্টে আমি এই বেডরুমটাতে ঢুকবো। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সঙ্গে পার্সিয়াল সাউথ আর ওয়েস্ট। এখান থেকে অসাধারণ একটা ভিউ পেয়ে যাচ্ছেন। বিগ সাইজের যে লেক রয়েছে, এটা হচ্ছে লেক টাউনের যে লেক, সেই লেক কিন্তু এখান থেকে ভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে বেডরুমের মধ্যে রয়েছি, এই বেডরুমের মধ্যে পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সুইচ রয়েছে, এখানে এসির পয়েন্ট রয়েছে এবং এই দিকটাতে একটা এক্সট্রা স্পেস রয়েছে। এই স্পেসটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন, অনেকটা জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আর ফার্স্ট বেডরুমের পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন, কাভার্ড কিচেন, বিগ সাইজের কাভার্ড কিচেন কিন্তু পাচ্ছেন। এখানে সিঙ্ক রয়েছে, এখানে উইন্ডো রয়েছে এবং এখানে এক্সট্রা স্পেস যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রিজের জন্য স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে ইলেকট্রিক্যাল সুইচ, ইলেকট্রিক্যাল পয়েন্ট সেটাও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে কিচেন এবং কিচেনের পরে যেটা পাবো, আমি জাস্ট সোজা এগিয়ে এলেই পেয়ে যাচ্ছি আরেকটি বেডরুম, সেকেন্ড বেডরুম। এবং সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনি পাচ্ছেন ব্যালকনি এবং সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, সমস্ত ফিটিংস কিন্তু রেডি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই প্যাকিং হিসেবে রয়েছে। এ হচ্ছে বেসিন রয়েছে, এটা হচ্ছে কোমোড রয়েছে, এটা মানে আপনার প্যাক করা রয়েছে, খুললেই কিন্তু দেখা যাবে। আমরা খুলছি না এই মুহূর্তে কারণ এটা নোংরা হয়ে যাবে, যার জন্য এইভাবে করা রয়েছে প্যাক। আর সমস্ত যা যা অ্যামিনিটিস দরকার আছে সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আপনার বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিতে ওয়াশিং মেশিনের প্রভিশন রয়েছে। আর এই হচ্ছে আপনার সিটি ভিউ। এটা আপনি বাঙুরের ভিতরে এন্ট্রি করতে গেলে যে রাস্তাটা আছে সেই রাস্তা কিন্তু এটা দেখা যাচ্ছে। এদিকেও একটা লেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই বেডরুমের মধ্যে যা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট সেটা রয়েছে, প্লাস এসি পয়েন্ট সেটা কিন্তু রয়েছে, এই দেখুন। তো চলুন এবার আমরা চলে যাই থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমে প্রবেশ করার আগে রয়েছে থার্ড বেডরুমের এখানে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। হ্যাঙ্গিং কোমোড থাকছে আর এর সঙ্গে রয়েছে আপনার শাওয়ার, কল, সমস্ত কিছু। এখানে ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু আলাদা করা রয়েছে। তো এবার আমরা রুমটা দেখে নিই। এই হচ্ছে আমরা চলে এলাম থার্ড বেডরুমে এবং থার্ড বেডরুমে কিন্তু আপনি প্রপার ভেন্টিলেশন পাবেন। দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে এবং এদিকে একটা উইন্ডো রয়েছে এবং এখান থেকে যথেষ্ট হাওয়া থাকছে কারণ এটা পার্সিয়াল সাউথও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের মধ্যে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে এবং এসির পয়েন্ট সেটাও কিন্তু রয়েছে। ওই কর্নারে আমরা এসির পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আপনার থার্ড বেডরুম এবং থার্ড বেডরুম থেকে বেরিয়ে আমরা চলে যাব কমন ওয়াশরুম। তো এই হচ্ছে কমন ওয়াশরুম, সমস্ত ফিটিংস কিন্তু রেডি। আমরা যেটা ভাবছিলাম হয়তো ফিটিংস রেডি না, এর মধ্যে আপনি হ্যাঙ্গিং কোমোড, এখানে বেসিন, এগুলো কিন্তু সব রয়েছে। তো সমস্ত রেডি আছে, আপনারা বুকিং করবেন, কভারগুলো খুলে দেওয়া হবে, আপনি ইউজ করবেন। তো এই হচ্ছে আপনার 3 BHK, যার সাইজ হচ্ছে আপনার 1747, 1747 স্কোয়ার ফিটের 3 BHK দারুণ লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে বিগ সাইজের দুটো উইন্ডো রয়েছে এবং একটা জিনিস আমরা দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই উইন্ডো থেকে আপনি যে বিগ বেন লেক টাউনের যে ক্লক সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, যে ক্লক টাওয়ার স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই হলো ফার্স্ট দেখলাম 5 BHK, যা সাইজ 2548 আর এটা 3 BHK 1747। এই দুটো আজকে অপশান আপনাদেরকে দেখালাম অন ভিআইপি রোড। আর এবার যেটা করব সেটা হচ্ছে একবার ছাদে যাব, ছাদ থেকে আপনাদের লোকেশানটা আরেকবার দেখাবো আর কি কি অ্যামিনিটিস এর সঙ্গে রয়েছে, কি প্রাইস আছে সেগুলো আপনাদেরকে বলবো। চলে আসুন।
চলে এসেছি 9th ফ্লোর। 9th ফ্লোরে কিন্তু কোনো ফ্ল্যাট নেই, আছে টেরেস। আমরা একদম লিফটে করে টেরেসে চলে এসেছি। আর এই হচ্ছে অসাধারণ একটি টেরেস আপনি পেয়ে যাচ্ছেন, অসাধারণ একটি সাইজের ছাদ আপনি পেয়ে যাচ্ছেন। আর চারিদিকের ভিউটা দারুণ ভিউ। চারিদিকে দেখুন সিটি ভিউ, স্কাই লাইন এদিকটাতে পুরোটাই আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর আমরা চলে যাব সামনের দিকে। সামনের দিক থেকে কি ভিউ আছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। প্রচুর গাছ অলরেডি ছাদে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই কর্নারে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। চলে আসুন। বাও, অসাধারণ ভিউ দেখুন। ব্যস্ততম রোড, ভিআইপি রাস্তা সামনে রয়েছে দেখুন। আর ডান দিকে লেক টাউন ক্লক টাওয়ার। সামনে দূর দূরান্ত যতটা দেখতে পাচ্ছেন পুরো এটা হচ্ছে আপনার সল্টলেক সিটি। জাস্ট ভিআইপি রোড পার হলেই কিন্তু সল্টলেক, আপনারা জানেন এটা। এই হচ্ছে ভিউ। এদিকে যেমন লেক, এদিকে লেক, লেক টাউনের চারিদিকে লেক। লেক টাউন আর বাঙুরে আপনি চারিদিকে ন্যাচারাল ওয়াটার বডি পেয়ে যাবেন, প্রচুর গ্রিনারি পাবেন। দারুণ একটা লোকেশান। আর সাথে এরকম একটা কমিউনিকেশান, মানে ভিআইপি রোড, যেখান থেকে আপনার এয়ারপোর্ট কাছে, যেখান থেকে আপনার বিধাননগর কাছে, যেখান থেকে যশোর রোড কাছে, যেখান থেকে সল্টলেক কাছে, যেখান থেকে নিউ টাউন কাছে। মানে এরকম একটা দারুণ কানেক্টিভিটি কিন্তু এই এরিয়া থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার ছাদে কি আছে সেটা দেখে নিই। একটা কমিউনিটি হল রয়েছে ছাদে, সেটা একবার আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ছাদে একটা এরকম অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আপনি খোলা পুরো ছাদটা পেয়ে যাচ্ছেন। আর এরকম একটা ওপরে একটা এরকম আপনি বসার জায়গা পাচ্ছেন। তো এই ছাদটাকে আপনি অ্যারেঞ্জ করে নিয়ে এখানে যে কোনো প্রোগ্রাম কিন্তু করা যায়। এরকম একটা জায়গা, আপনি বসার জায়গা, প্রত্যেক দিন এসে এই জায়গাটাকে আপনি বসতে পারেন, আড্ডা মারতে পারেন, এরকম একটা জায়গা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দারুণ একটা লোকেশান এটা বলবো। ছাদের ওপরে ভিউটা তো দেখালাম, অসাধারণ একটা ভিউ। যাই হোক, আর এই প্রপার্টির মধ্যে, এই অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি যেমন সিসিটিভি পেয়ে যাচ্ছেন, আপনি পাওয়ার ব্যাকআপ রয়েছে, আর এরকম একটা ছোট কমিউনিটি হল সেটা কিন্তু রয়েছে ছাদে, অর্থাৎ টেরেসে রয়েছে। তো এই প্রপার্টিতে যেটা আপনাদেরকে দেখালাম আজকে সেটা হচ্ছে 2548 স্কোয়ার ফিটের একটা 5 বিএসকে এবং 1747 স্কোয়ার ফিটের একটা 3 বিএসকে আপনাদের দেখালাম। অর্থাৎ একটা 3 বিএসকে আর একটা 5 বিএসকে। 5 বিএসকের অপশান আছে, এটা আপনি ইচ্ছা করলে 6 বিএসকেও কিন্তু করতে পারেন। যেটা 5 বিএসকে আছে, অর্থাৎ 2548 স্কোয়ার ফিটের যে 5 বিএসকে রয়েছে, তার আস্কিং প্রাইস উইথ পার্কিং সেটা হচ্ছে 1,88,00,000, 1.88 CR, 1.88 CR রয়েছে 5 বিএসকে উইথ পার্কিং। আরেকটা জিনিস বলে দিই, আপনাদের কিন্তু কোনো জিএসটি পে করতে হচ্ছে না, কারণ একদম রেডি টু মুভ আছে প্রপার্টি। কোনো জিএসটি কিন্তু পে করতে হবে না। অনেকটাই টাকা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে, যেহেতু এটা রেডি টু মুভ প্রপার্টি রয়েছে। আর 3 বিএসকে যেটা রয়েছে সেটা রয়েছে 1.23 CR। তো এই হচ্ছে আজকের দারুণ দুটো প্রপার্টি আপনাদের দেখালাম অন ভিআইপি রোড। এবং এখান থেকে কমিউনিকেশান কী আছে সেটা তো আমি আগেই বলে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো ভালো প্রপার্টি দেখার জন্য আপনার একটা ভালো অ্যাড্রেস আপনার নামের সঙ্গে যুক্ত করার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউ ডোর প্রপার্টিসটাকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।